পা নেই তাই নিজের শক্তিতে দাঁড়াতে পারেন না, কিন্তু বুকে আছে এমন এক অদম্য কলিজা যা টেক্কা দিতে পারে যে কোনো সুস্থ মানুষকেও। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চডাঙ্গের ইসমাইল। শারীরিক প্রতিবন্ধকতা যার জীবনের গতি থামাতে পারেনি, বরং তার ভেতরের ইচ্ছা শক্তিকে করে তুলেছে আরো ধারালো। নিজের মৌলিক চাহিদার জন্য যেখানে প্রতিদিন যুদ্ধ করতে হয়, সেখানে ইসমাইল লড়ছেন এক বৃহত্তর স্বার্থে। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে হওয়া প্রতিটি আন্দোলনে তিনি সবার আগে হাজির। চলুন আজকে আপনাদেরকে তার বাড়িতে নিয়ে যাব এবং দেখাবো তার জীবনের কিছু অজানা গল্প। আমি বর্তমানে আছি এখন আমাদের চন্দ্রগঞ্জ রোডে চডাং মনপুরা মিজি বাড়িতে। এখানে আসছে আমাদের ইসমাইল ভাই, যিনি আমাদের বিভাগ আন্দোলনের সম্মুখ সারিতে থাকে, যিনি আমাদের বিভাগ আন্দোলনের সবার সামনে থাকে এবং বিভাগের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। আমি এখন বর্তমানে আছি আমাদের ইসমাইল ভাইয়ের বাড়িতে। ইসমাইল ভাইয়ের এখানে একটি গাড়ি আমাদের, উনি বিভাগ আন্দোলনে যেতে ওনার খুব কষ্ট হয়, তাই ওনাকে একটা হুইল চেয়ার দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া বলতেছে যে ওনার একটা গাড়ি আছে, ওই গাড়িটা নষ্ট পড়ে আছে, ওইটা মেরামত করার জন্য। তো আমরা আসছি আজকে গাড়িটা দেখার জন্য। এই যে সে গাড়িটা, এটা হচ্ছে গাড়িটা। ভাইয়া গাড়িটা কবে বানাইছিলেন আপনি? গাড়িটা তো বানাইছে এক মাসের মতো হয়ে গেছে। ওই দাদারাতে বানাইছে, আমার জিনিস ভালো দেয়, ভালো দেয় না। তখন ওইটা আমি এই গত বছর বাইক করছি আর কি, আসার মধ্যে এটা মোটরবল চলে গেছে। তখন ভাই আমার জন্য 10-12 হাজার টাকা গাড়ি একটা দিবে, ওটা আমি আর কতটা বই দেখবো, আমার এটাও বই দেখবো, এটাও বই দেখবো। তো চিন্তা করলাম যে 10-12 হাজার টাকা নষ্ট না করে 1,000-2,000-3,000 ভিতরে টাকা হইলে আমার গাড়িটা সম্পূর্ণ হয়ে যায়, তাইলে বাস আর টাকাটাও কোথায় হইলো না, আমার এটাও ঠিক। এটা চললো। এটা কি আপনি নিজে চালাতে পারেন? হ্যাঁ, এটা আমি নিজে চালাতে পারি। ওইভাবে কন্ট্রোলিং করা আছে না? হ্যাঁ, এইভাবে কন্ট্রোলিং করা আছে। আমি আগে উঠি আপনারা দেখাই। আচ্ছা আচ্ছা, আস্তে পড়বেন, এইভাবে উঠে যান। হ্যাঁ, এভাবে কন্ট্রোল করেন। আচ্ছা, না অসুবিধা নেই। ব্রেক কিভাবে ধরেন? হাতে ব্রেক হাতে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়িটা তো সুন্দর। পিছনে কি যাত্রী নিতে পারেন? একজন নেওয়া দেবো। ও আচ্ছা, বাজার বহন করা দেবো। যাক, আসলে আমাদের ইসমাইল ভাই যেটা, উনি সবসময় সম্মুখ সারিতে থেকে আমাদের বিভাগ আন্দোলনের জন্য আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছে, কাঁধে কাঁধ রেখে। উনি সম্মুখ সারিতে টাকা নোয়াখালী যেখানে বলে না কেন উনি চলে যায়, রাত হোক দিন হোক, যেখানে হোক, ঝড় হোক বৃষ্টি হোক, এই বৃষ্টির ভিতরে উনি কিন্তু টাকাতে একসাথে আমাদের সাথে বিভাগ আন্দোলনে শরীক হয়েছিল। তো এখন আমরা আসছি বাইরের এখানে, বাইরের গাড়িতে অনেকগুলো কাজ আছে। তো যারা আরেকটা কথা বলবো, যারা ব্যক্তিগতভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান ভাইয়া যেহেতু চলার জন্য, যেহেতু ওনার কোনো ইনকাম সোর্স নেই, কিন্তু উনি বিভাগ আন্দোলনের জন্য খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাহলে ওনার চলার জন্য এটা তো আসলে উনি কারো কাছে কিন্তু হাত পাতে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, উনি কারো কাছে হাত পাতে না, উনি সম্মান করে যদি দেয় তাহলে অবশ্যই উনি নিবে, আর এমনিতে কেউ দিলে কিন্তু উনি নেয় না, উনি হাত পাতে না, কিন্তু উনি সম্মান সহিত যদি কেউ দেন সম্মানের সহিত, তাহলে উনি নিবে ইনশাল্লাহ। তো ইসমাইল ভাই, কেউ যদি ব্যক্তিগতভাবে সাহায্য করতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি জিজ্ঞেস করছি যে আমার চলার কথা, অনেক টাকা ঢোকে, আপনার হাত দিয়ে হিসেবে রাখতে পারেন, যদি দেওয়ার ইচ্ছা থাকে তাইলে আসলে প্রকাশে না দিয়ে যে কোনো দাম গোপনে করাটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আমি মানুষকে এই আমার পেজে দেখবেন, আমিও নিজে মানুষকে আমার মতন করে আমি নিজেও। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই স্ক্রিনে আমরা ইসমাইল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা সবাই ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।